আর গো উনি উনি হাবিব আল্লাহর গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো নবীজি রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم صحابہ पाक नामे मोहम्मद हरदम ज़ाबा शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বসার শোনার তৌফিক আদা করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম পৌঁছাবার হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুকাররম, মহাসমুদ্র আল কোরআন অটুট বিধান, সেই আল্লাহর কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী পাকের সাদকায় পীর ও মুর্শিদের নেখায় যতটুকু যেইভাবে বলিয়ে নিবি ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো। আল্লাহ পাক যদি আমাকে না বলিয়ে নেয় তো আমার কোনো ক্ষমতা নাই আছে। আল্লাহ যদি বলিয়ে নেয় তবে আমি পারবো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো। আল্লাহর হুকুম মানো এবং রাসূলের হুকুম মানো। কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহর হুকুম মানব আর রাসূলের হুকুম মানব না, ও মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। কোন ব্যক্তি শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ, চলবে না? পুরোটাই পড়তে হবে, পুরোটাই পড়তে হবে। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, তার 24 ঘন্টার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই জিকিরটা উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মসজিদে বসে বসে সময় নষ্ট না করে আল্লাহর জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জিকিরে মন মুতমাইন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়। একটা লোহা কামারের দোকানে হেসা করানোর জন্য লোহাকে দেওয়া হয়, তো হেসাটা কি করে? ওই লোহাটাকে বাড়িয়ে 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 মরিচিকাগুলা ছুটে যায়, জংগুলো ছুটে যায়, তারপর একটা হেসা তৈরি হয়। আপনি যখন আল্লাহর জিকির করবেন আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে। তো আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর হুকুম মানো এবং রাসূলের হুকুম মানো। তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলেরও হুকুম মানতে হবে। সাহাবা ইকরামরা যেরকম আল্লাহর রাসূল আল্লাহর হুকুমকে মেনে চলেছে, তাই তারা আজকে জান্নাতবাসী হতে পেরেছে, ঠিক কি না? যদি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে আমরা না মানি তো জান্নাতবাসী হতে পারবো? জি না। মুসলমান সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, মুসলমান হচ্ছে সবচাইতে, মুসলমানের পাওয়ার বেশি। কিন্তু আমরা কেন পাওয়ার হারিয়েছি? আজকে আল্লাহ আল্লাহর রাসূলকে আমরা ভুলে গেছি। তাই নামাজ পড়ি না, জিকির আজকার করি না, দরুদ পাঠ করি না, এক কথা আল্লাহর হুকুমকে মেনে চলি না।
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ সূরা তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি। আর এই মানুষ যদি মানুষের মতো না হয় তো উলাইকা কাল আনআম বাল হু আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। জোরে বলুন। মানুষ সবচেয়ে সৃষ্টির সেরা, সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আর এই মানুষের আখলাক যদি মানুষের মতো না হয় তাহলে ও মানুষ হইল না, জি না। আর এই জন্য মানুষ মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে। মুসলমান, আজ মুসলমান সাহাবায়ে কেরামরা নারা দিত তো নারা শুনে কাফেরেরা ভয়ে পালিয়ে যেত। আজ আমাদের নারার জন্য যদি বক্তা বলে যে বলে সুবহানাল্লাহ, তো ওই সামনেকার যারা আছে তারাই বলে, আর পিছনকার ওরা তোরাই বলছিস বল, আমরা কান করে শুট হল। হ্যাঁ, মোহাব্বত নাই। বক্তা বলছে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো মোহাব্বত নাই। যখন আল্লাহর নাম নেবেন, আল্লাহর দিকে ধ্যান দিতে হবে। নবীর দরুদ পাঠ করবেন, তখন নবী পাকের সবচেয়ে গম্বাদের খাজরার দিকে ধ্যান দিতে হবে, ঠিক কিনা? নবীর দিকে ধ্যান। যে কোনো মোহাব্বত যদি না হয়, মোহাব্বত যদি তার মধ্যে না থাকে তো কোনো কাজ হবে? আপনি আপনার স্ত্রীকে যদি মোহাব্বত না করে তো আপনার স্ত্রী আপনাকে মোহাব্বত করবে? জি না। যে কোনো জিনিস মোহাব্বত করবেন, সেও আপনাকে মোহাব্বত করবেন। আল্লাহ পাকের একবার নাম স্মরণ করবেন, আল্লাহর দিকে যদি আপনি হেঁটে যান তো আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে আপনাকে মোহাব্বত করবে, আপনার দিকে ধ্যান দিবেন। আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত একবার স্মরণ করে আল্লাহ 10 বার আপনাকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, আজ মুসলমানের পিঠ থেকে গেছে। দেখুন আজকে মসজিদ মাদ্রাসা সব ওয়াকফকে সব আজকে মোদি কি করছে, সরকার কি করছে বলেন দিন, আর সব বিল পাস হয়ে গেছে। আর যদি আমরা জাগ্রত না হই তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন দিন। আপনারা ভাবছেন বিল পাস হয়েছে, যা হয়েছে হয়েছে, কিন্তু আপনি জানেন মোবাইলটা যদি হাতে রাখি, এই রুমালটা এখানে দিলাম আমি, রুমালটা আর মোবাইলটা এখানে, রুমালটা যদি টানি তো মোবাইল থাকবে, কি হচ্ছে মোবাইল চলে আসছে না। মসজিদ বড়া বলছে মসজিদ নিব না, মাদ্রাসা নিব না, জমিটা নিব। জমি যদি লেতে আপনার মসজিদ মাদ্রাসা থাকবে? মুসলমান কেন লাঞ্ছিত, আজ অপমান পদদলিত হচ্ছে কেন? মুসলমানের আজ পাওয়ার হারিয়ে গেছে। এমন একটা হাতিয়ার দিয়েছে আল্লাহ পাক, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের বাজার করুন, আখিরাতের বাজার করুন। আল্লাহ পাক আপনার প্রতি রাজি ও খুশি হয়ে যাবে। আর দোয়া ও মাকবুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদের মগজ। দোয়া একটা বিশাল মুসলমানের হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়নি? রোজার মাস 17ই রমজান। তিনাদের পাওয়ার কতজন ব্যক্তি ছিলেন? কয়জন ছিলেন? মাত্র 313 জন। আর কাফেরেরা 1400-র উপর, হাজারের উপর 1400 কাফেরেরা ছিল। তাদের অস্ত্র শস্ত্র সওয়ারি বেশি ছিল, ঘোড়া ও বেশি ছিল। কিন্তু মুসলমানের দুয়ার পাওয়ার কি দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, তিনার কাছে নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, তাও 17 রমজান। মুআজ্জাজ মুকাররাম, মক্কা থেকে মদিনায় যখন নবী মুস্তাফা হিজরত করে বাবা চলে যায়, এই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যায়, শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী বাবা, ও আলী শুনে নাও, জেনে নাও, আজকে তুমি বিছানাতে শুয়ে যাও। এ আলী শোনো শোনো, আমাকে মদিনায় চলে যাচ্ছি, সকালবেলায় তোমাকে আমানতগুলো দিয়ে দিলাম, এই আমানতগুলো দিয়ে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসবে। বাবা আলী এখানে শুয়ে যাওয়ার বিছানাতে এই দেখেন বাবা, নবী
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুড়িটা দিয়ে যেন শুয়ে গেলেন। শেরে খোদা আলী মুর্তজা যখন শুয়ে গেলেন, ওই কাফেররা চতুর্দিক দিয়ে বাবা ঘেরাও করে নিয়েছে। চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করে নিয়েছে, শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি করে শুয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। হে জিবরিল আমিন, হে জিবরিল আমিন, যাও যাও আমার হাবিবকে বলে দাও এক মুষ্টি বালি নেওয়ার পরে আপনার যেন সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে ওই বালির দিকে যেন ফু দিয়ে দেয়, বালিতে ফু দিয়ে যেন ছিটিয়ে দেয়। আর এই বালিগুলা সমস্ত কাফেরের চোখে চোখে পচিয়ে যাবে। ও বাবারা, এই দেখেন বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিলেন। ওই বালি নেওয়ার পরে ওই বালিতে সূরা ইয়াসিন পড়ে বাবা কি করলো জানো, আপনার ছিটিয়ে দিলেন। ওই এক মুষ্টি বালি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সমস্ত কাফেরদের চোখে চোখে পড়ে গেল। কাফেররা যেন চোখ কচলাতে আরম্ভ করলো বাবা, চোখ যখন কচলাতে আরম্ভ করলো, এই দেখেন বাবা ওই কাফেরদের গা ঘেঁষা দিয়ে যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন বের হয়ে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বের হয়ে গেলেন, এই দেখেন কাফেররা যেন চোখ কচলাতেই থাকলো। রাত্রি যেন অতিবাহিত হয়ে গেল। রাত্রি অতিবাহিত হয়ে যাওয়ার পরে যেন আপনার ফজরের নামাজের টাইম হয়ে গেল। আর মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আযান হয় না বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন বাবা মসজিদে যখন আযান শুরু হয়ে গেছে, কাফেররা বলাবলি করতে আরম্ভ করলো, ও ভাইরা, নবী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আজকে নামাজ পড়বে, কিন্তু নামাজের জন্য কেন ওঠে না? নবী মুস্তাফা সবার আগে উঠে পড়ে বাবা। আমাদের মতো যেন 8টা-9টা পর্যন্ত ঘুম পাড়ে না। আমাদের ঘরের ছেলেরা 9টা পর্যন্ত বাবা ঘুম পাড়ে না। মোবাইল টিপছে বাবা সারা রাত, একবারে 1টা-2টো পর্যন্ত মোবাইল টিপছে। আমি গত পরশুদিন একটা জালসা থেকে চলে যাচ্ছি বাবা, প্রায় রাত্রি 1টা-1:30টা বাজে। তো এই ছাদের কোণাতে, গরমের টাইম, ছাদের কোণাতে 3-4 জন ছেলে দেখছি তো মোবাইল টিপছে। যে বলেন ও ঘুমাবে কখন? ও কখন ঘুমাবে? ও ভাইরা আমার, বাবা জীবনেরা এইরকম সারা রাত্রি ধরে মোবাইল টিপে, সারা রাত্রি মোবাইল টিপে সারা রাত্রি যখন অতিবাহিত হয়ে যায়, ফজরের আগাখানে বাবা কি করে, ওই ছেলেটা ঘুম চলে যায়। আর ঘুম চলে যাওয়ার পরে শয়তানের খুব ভালো হয়, ঘুম পাড় নামাজ শেষ। তো মুসলমান ও 9টা ছাড়া 10টা ছাড়া ঘুম থেকে উঠবে? আচ্ছা বলি, এই জান্নাত পাবে? ওর প্রতি নামাজ ফরজ আছে কিনা? ও ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন ফজরের নামাজের আগে নবী মুস্তাফা যেন তাহাজ্জুদ পড়তেন বাবা। আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু নবী মুস্তাফার প্রতি 6 ওয়াক্ত ছিল। 5 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত বাবা তাহাজ্জুদের নামাজ। এখন পর্যন্ত হাজীদের মুখে শোনা যায় বাবা, ওরা যেন ওই ফজর, ওই তাহাজ্জুদের টাইমেও বাবা ওই মক্কাতে আযান হয়, মদিনাতে আযান হয়, আর ওই মদিনার মসজিদে যেন আপনার আযান হয় তাহাজ্জুদের টাইমে, তাহাজ্জুদের নামাজ পড়ে। কেন হাজী সাহেবেরা নাই? তো আর আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা একটু মসজিদে যাওয়ার পরে একটু আল্লাহর জিকির আজকার করতে পারি, শুধু খালি ঘড়ির দিকে তাকাই,
শুধু খালি ঘড়ির দিকে তাকায় যে টাইম হলো কিনা, হ্যাঁ ঘড়ির দিকে তাকায় না। আর যদি 1 মিনিট ইমাম সাহেবকে আসতে দেরি হয়ে যায়, আরে বাপ রে, ইমাম সাহেব কোথায় গেল নাকি? বাবা 1 মিনিট যদি দেরি হয় তো কোনো অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? মসজিদে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর, আপনি যদি জিকির আজকার নাও করেন, যতক্ষণ আল্লাহর ইবাদত ঘরে বসে থাকবে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা নেকি লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও ভাইরা আমার, বাবা জীবনেরা, এই দেখেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে এরা বলছেন নবী মুস্তাফা কেন উঠে না? এই দেখেন ঘরের মধ্যে ঢোকার পরে কেউ বলছে এই দেখ চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, নবী মুস্তাফাকে মেরে দে, নবী মুস্তাফাকে শেষ করে দে। কেউ বলছে না 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 না, এটা কাপুরুষের কাজ হবে, এটা কাপুরুষতার কাজ হবে। চাদরটা উঠিয়ে নে, চাদরটা উঠিয়ে নেওয়ার পরে মোহাম্মদ মুস্তাফাকে মার। এই দেখেন বাবারা, দয়াল নবী মুস্তাফা শুয়ে আছে বলে তারা চাদরটা উঠিয়ে দিল। বাবা চাদরটা উঠিয়ে দেওয়ার পরে দেখতেছে নবী মুস্তাফা নয়, নবীর জামাতা শেরে খোদা আলে মুর্তজা যেন শয়ন করে আছে। আজি মোহাম্মদ মুস্তাফা কোথায়? বলে এটা তো আমার চাঁদের, তোমরাই ভালো বলতে পারবা, কারণ তোমাদের কাছ দিয়ে নবী গিয়েছে। সে কি না বাবা, তোমাদের কাছ দিয়ে গিয়েছে, তাই? হ্যাঁ, তো মিথ্যা কথা বলে লাভ নাই। নবী মুস্তাফা কোথায় গেছে? আমি বলছি নবী মুস্তাফা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। এরা বলছে আরে যা, ঘেরাও করে কোনো লাভ হলো না, চল 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 তাদের জলদি করে চল। এই দেখেন বাবারা, দয়াল নবীকে ধরার জন্য তারা চলতে আরম্ভ করলো। বাবা চলতে 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 যেন আপনার তারা রাস্তা খুঁজে পায় না, কিন্তু তাদের নাকে একটা সুঘ্রাণ আসতেছে, একটা যেন খুশবু আসতেছে। কিসের খুশবু? নবী মুস্তাফার শরীরের খুশবু। নবী মুস্তাফা যেই দিক দিয়ে বাবা যেতে, নবী মুস্তাফা যেই দিক দিয়ে যেতেন ওই দিকটা যেন 40 দিন খুশবু থাকতো। কয়দিন বললাম বাবা? কয়দিন? 40 দিন খুশবু থাকতো। কাফেররা জানতো যে এই দিক দিয়ে মোহাম্মদ মুস্তাফা গেছে, কাফেররা বুঝেনি তো, তো তারা বলতেছে এই দিক দিয়ে মোহাম্মদ মুস্তাফা গেছে, চল একটু এই পথ দিয়ে চল, এই দিক দিয়ে চল। হ্যাঁ তাই বলে হ্যাঁ। এই দেখেন বাবা চলতে আরম্ভ করলো। যখন তারা চলতে আরম্ভ করলো, যেই দিক দিয়ে খুশবু বের হয় ওই দিক দিয়ে চলতে আরম্ভ করে দেয়। এই দেখেন বাবা, সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, রাস্তা দিয়ে চলে যায় বাবা। রাস্তা দিয়ে যেতে যেতে একটা যেন খাল পড়লো, একটা যেন গর্ত পড়লো। ওই গর্তটা পার হওয়ার জন্য নবী মুস্তাফাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই খালটা আপনাকে কাদা লাগতে দেব না, এই খালটা পার হতে হবে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ আমি শুয়ে যাই। এই দেখেন হযরত আবু বকর সিদ্দিক যেন শুয়ে গেল। শুয়ে যাওয়ার পরে বাবা দয়াল নবীকে বলে নবী গো, আপনি আমার পিঠির উপর দিয়ে হেঁটে চলে যান। নবী পাককে ভালোবাসতেন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাককে কত ভালোবাসতেন। আজকে হযরত আবু বকর সিদ্দিক জীবনের সমস্ত ধন দৌলত আজকে বাবা সবকিছু নবীর কদমে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখেন বাবা পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে চলতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাবা এদিকে যায়, একবার এদিকে যায়, একবার ডানে যায়, একবার বাম দিকে যায়, একবার সম্মুখে যায়, একবার পিছনে যায়। এই দেখেন বাবারা, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, এ বাবা আবু বকর, তুমি একবার সামনে আসো, একবার পিছন দিকে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, ব্যাপারটা কি বাবা একটু বলে দাও বাবা। বলে ইয়া
রাসূলুল্লাহ, আমাদের ডানে বামে চতুর্দিকে কাফেরেরা, আমাদের দুশমন রয়েছে, কোন দিক দিয়ে হয়তো লেজা বল্লম মেরে দিবে, কোন দিক দিয়ে হয়তো তীর মেরে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে বারবার আড়িয়ে নেই, একবার এদিকে যায় ওদিকে যায়, তীর লাগে তো লাগ, আমার দিকে লাগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে যায় ওদিকে যায়। এই দেখেন বাবা, আর যেতে যেতে ওই গুহা গারে হীরা পর্যন্ত পৌঁছে গেলেন নবী মুস্তাফা। আর এদিকে কাফেরেরা ধাওয়া করেছে, তারা চলতে 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 ওই গুহা পর্যন্ত খুশবু শুকতে শুকতে তারা পৌঁছে গেল। খুশবু শুকতে শুকতে যখন পৌঁছে গেল, ওখানে দেখ আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাকড়সাকে বলছে, মাকড়সা তুই জাল বুনে দে, এখানে জাল বুনে দে। তো জাল বুনে দিল, একটা দেখবেন মাকড়সার জালে মাঝখানে টিপ্পির মতো থাকে, ছোট ফুটোর মতো থাকে। তো এই জায়গা তো ফুটো থেকে গেল, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গা তো ফুটো থাকলো। বলে চিন্তার কোনো কারণ না, আল্লাহর সঙ্গে আছে, আমার আল্লাহ পাক কবুতরকে বলছে কবুতর এক কাজ কর, ওইখানে জালের উপরে ডিম পেড়ে দে। আর ডিম পেড়ে দিল, কবুতর ওখানে রয়েছে। কাফেরেরা আসার পরে কাফেরেরা বলছে মনে হয় এই গুহাতে আছে, এখানে আছে। আর কে বলছে তা কি করে হয় রে, যদি এখানে ঢুকতো নবী মুস্তাফা, তাহলে তো আর কবুতর থাকতো না, ডিমও থাকতো না, মাকড়সার জালও থাকতো না, থাকতো না। ভাইরা আমার, বাবা জীবনেরা, দয়াল নবী কি করলো বাবা, ওইখানে আপনার গুহার মধ্যে রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেছে কাফেররা ওইখান থেকে সরে গেল। ও ভাইরা আমার, বাবা জীবনেরা, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপে পর্যন্ত মোহাব্বত করে। ওই গুহার ভিতরে একটা যেন সাপ ছিল, ওই গুহার মধ্যে 2500 বছর পূর্বেকার মুসা কালিমুল্লাহর জামানার একজন উম্মাহ ছিল বাবা। ওই উম্মাহ যেন আপনার নবী মুস্তাফা তাওরাতে নাম আছে, এই জন্য বাবা নাম কাটতে 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 যত জায়গায় নবীর নাম আছে নাম কাটতে আরম্ভ করে দিল। একদিকে নাম কেটে যায়, আর একদিকে যেন সাপ হতে আরম্ভ করে দেয়। এই সাপটা যখন এই লোকটা যখন সাপ হয়ে গেল, যেন চালের উপরে মুসা কালিমুল্লাহ যেন লাঠি দিয়ে গুঁতা দেয়, হুজুর আমাকে গুঁতা দিয়েন না, আমি আপনার উম্মত হারিস হারিস। হুজুর আপনি আমি আপনার উম্মত। এই কেমন করে হলো, বলে ইয়া রাসূল, হুজুর রাসূল পাক সাহেবের আওলাকের নামটা তাওরাত নামটা বেশি বেশি ছিল, এই জন্য নামটা আমি কাটতে আরম্ভ করে দিলাম। কাটতে কাটতে আমি সাপ হয়ে গেছি। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। বলে না, যেই নবীর উপরে বেয়াদবি করেছে ওই নবীর কাছেই ক্ষমা চাইতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই সাপটা গাঞ্জা সাপ, মাথা নাড়া সাপ, টাক পড়া সাপ, ওই আপনার যেন গুহাতে অপেক্ষা করতেছিল। আল্লাহ পাক বলেন ওই গুহাতে একদিন নবী মুস্তাফা যাবে, ওই যেই নবীর প্রতি বেয়াদবি করেছে নবীর কাছেই ক্ষমা চাইতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। তো সাপটা ওই গুহার ভিতর আছে বাপ, আর এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহাটা পরিষ্কার করার পরে, গারে হীরা পরিষ্কার করার পরে সব জায়গা যেগুলো ফুটো রয়েছে পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে ফুটোগুলো বন্ধ করে দিয়েছে। একটা জায়গা বাবা ফুটোটা খালি আছে, ওই ফুটোতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ওই পায়ের গোড়ালি দিয়ে ওই ফুটোটাকে ঢেকে রেখেছে। আর নবী মুস্তাফা জানো হযরত আবু বকর সিদ্দিকের জানুতে মাথা মুবারাকা দিয়ে তিনি যেন চোখটা বুজে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই দেখেন বাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অপেক্ষা করতেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন তন্দ্রা ভাঙবে। আর এইদিকে সাপ যেন টুকা দিচ্ছে পায়ের গোড়ালিতে, ঠান্ডা
ঠান্ডা ঠান্ডা লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে নিশ্চয় এর ভিতরে কিছু রয়েছে। আবু বকরকে সিগন্যাল দেয় পাঠানো, কোনমতেই পাঠানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠালেন না, তিনবার চারবার সিগন্যাল দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালিতে ছবল মেরে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক গোটা শরীর বিষে জর্জরিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জর্জরিত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক টসটস করে চোখ দিয়ে পানি পড়তেছে, এক ফোঁটা গরম চোখের গরম পানি আমার নবী মোস্তফার চেহারা নুরানিতে পড়ে গেল। টপ করে আল্লাহর রাসূল উঠার পরে দেখতেছে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে। হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তুমি কান্না কেন করো? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? ও আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি বেটা বিটির কথা মনে পড়েছে? তোমার বিবির কথা কি মনে পড়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ না 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 না, আমার কথা মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই গুহার মধ্যে একটা সাপ ছিল, ওই সাপটা আমাকে ছবল করে দিয়েছে, আমাকে দংশন করে দিয়েছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ গোটা শরীরটা বাজানো বিষে জর্জরিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষে জর্জরিত গোটা শরীরটা নীল বরণ ধারণ করেছে। বলে আবু বকর পা টেনে নাও। সাপটা বের হয়ে আসলো। সাপটা বের হয়ে আসার পরে আল্লাহর রাসূলের কদম মুবারাকা চুমু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থুতু মুবারাকা শরীর মুখ থেকে বের করার পর যে জায়গাতে ছবল মেরেছে ওই জায়গাতে লাগিয়ে দিলেন, আর গোটা শরীর যেন বিষ পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, উঠে যান না, বৃষ্টি হবে না, এটা আল্লাহর একটা রহমত। চিন্তা করিয়েন না, আপনারা যে যেখানে আছেন এসে বসে যান, আল্লাহ চাহে তো বৃষ্টি কমে যাবে, বৃষ্টি থেমে যাবে, চিন্তা নাই। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বৃষ্টি থামিয়ে দিবে। ভাই আপনারা এসে বসে যান, একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ি আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد صلی علی محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک، ہر دم زبان سے نکالو شفیعنا محمد তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল,
তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তুমি গেলে যখন মা হালিমার ঘরে খোদার করুণা ঝরে যে পড়ে তুমি গেলে যখন মা হালিমার ঘরে খোদার করুণা ঝরে যে পড়ে মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে আমার ঘরে লয় খোদার করুণা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তুমি মেষে চরাতে যাও রাখালের বেশে মেঘেরা ছায়া করে মাথার উপরে তুমি মেষে চরাতে যাও রাখালের বেশে মেঘেরা ছায়া করে মাথার উপরে আর সর্প এসে হাওয়া করে গায়ে আরে সর্প এসে হাওয়া করে গায়ে পাথর কাকর গুলো গায় তোমার খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা আল্লাহুম্মা সাল্লি আলা সকলে এসে বসে যান অসুবিধা নেই বৃষ্টি ইনশাআল্লাহ হবে না আপনারা বসে যান ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ এই দেখেন বাবারা দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো এই দেখেন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন এই দেখেন বাবা এখানে ইসলাম প্রচার করতে আবার আরম্ভ করলো ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন আর এই দেখেন যখন 313 জন মুসলমান হলো 313 জন যখন মুসলমান হলো দয়াল নবী আমার ওই 313 জন সাহাবীকে নিয়ে এক জায়গায় বসে হাদিস কোরআনের শিক্ষা দিতেছেন আর ওই দিক দিয়ে ওই মদিনার দিক দিয়ে যেন আপনার আবু সুফিয়ান একজন কাফের ওই দিক দিয়ে মুলকে শাম থেকে ব্যবসা করে ওই দিক দিয়ে বাবা যাচ্ছিল ওই দিক দিয়ে যেতে যেতে নবী মুস্তাফাকে দেখতে পায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখার পরে বলছে মুহাম্মদ মুস্তাফা মদিনায় হিজরত করে এসে এইখানে ইসলাম আবার প্রচার করতে আরম্ভ করে দিয়েছো এ ভাইরা নবী আমার বলেন ও আবু সুফিয়ান ও আবু সুফিয়ান শুনে নাও জেনে নাও আজকে তুমি আমাকে যেখানে দেখবে সেইখানে ইসলাম প্রচার করতে আরম্ভ করবে এই দেখেন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আপনার ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন এইদিকে আবু সুফিয়ান যেন আপনার মক্কায় আসলো আসার পরে আবু জেহেলকে
এসে বলল, হে আবু জেহেল আমাদের নেতা, হে আবু জেহেল আমাদের নেতা, শোনো আজকে মোহাম্মদ মুস্তাফা